সব ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে কালীঘাটপন্থী তৃণমূলীদের উদ্দেশ্যে একথাই বলতে শোনা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। অষ্টাদশ অধিবেশনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একযোগে এক টানা নিশানা করেন শুভেন্দু অধিকারী। বক্তৃতায় জানান, শেষ দিনে নতুন বিল আনা হবে। গুন্ডা, মাফিয়া, তোলাবাজ, লাল চুল, কানে দুল, একটা কেউ জেলের বাইরে ছাড়া থাকবে না। সেই সঙ্গে তৃণমূলপন্থীদের প্রতিবাদের মাঝে সুর চড়িয়ে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অপরাধীদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। আমি পরিষ্কারভাবে বলে দিয়ে গেলাম, এই রাজ্যে আমরা শপথ নিয়েছি, গুন্ডা, মাফিয়া, তোলাবাজ, লাল চুল, কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। এই সেশনে বিল আসছে আমার দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর। অনেকেই ভাবছেন 2 মাস থাকলাম, তারপরে আইনি লড়াই করে জামিনে বেরিয়ে এলাম। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব। রাজনৈতিক মহলের তরফে ইঙ্গিত ছিলই, বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তৃতা শুধুই সৌজন্যতার বার্তা দেবে না, তার পরিবর্তে তৎকালীন তৃণমূল সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির গোপন তথ্য বের করে আনা হবে জনসমক্ষে। শুভেন্দু অধিকারী এদিন বক্তব্যে পরিষ্কার জানিয়েছেন, অধিবেশনের শেষ দিনে বিল আনা হবে। বিল আনবে স্বরাষ্ট্র দফতর। সেই বিলে অনুমোদন মিললেই বাজেয়াপ্ত করা হবে সম্পত্তি। ইতিমধ্যে বিতর্ক চলছে হরিশ মুখার্জি এবং হরিশ চ্যাটার্জি স্ট্রিট নিয়ে। দুটি বাড়ি নির্মাণ সংক্রান্ত যাবতীয় পরিকল্পনা এবং অনুমোদন সংক্রান্ত নথি জমা দিতে বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবারে এই ইস্যুতে শুভেন্দু অধিকারী বলেন, ফ্লাইওভারের নিচে যারা থাকেন তাদের হরিশ চ্যাটার্জি রোডে রাজপ্রাসাদে রাখবো। সম্পত্তি অকশন করব। ওই আমতলা, হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদগুলোতে কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। বিধানসভায় মুখ্যমন্ত্রী স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, তার সরকার দুর্নীতি দমনে জিরো টলারেন্স নীতি নিয়েই চলবে। আর এই কঠোর মনোভাবের পরিচয় আগামী দিনেও দেখাবে বঙ্গ বিজেপি সরকার, এমনটাই মত ওয়াকিবহাল মহলে। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।